যদি আপনার হাত পা অবশ লাগে, ঝিনঝিন করে, ছোটখাটো চোট আঘাত লাগলে বুঝতে পারেন না, অর্থাৎ অনুভূতি শূন্যতা কাজ করে, গোটা শরীরে একটা বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা অনুভূত হয়, বা অনেক সময় এই ব্যথা সূচ বা পিন ফোটানোর মতো হয়ে থাকে, হাতে পায়ে জ্বালা পোড়ার অনুভূতি হয়, একটা গরম ভাব বের হতে দেখা যায়, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই যে সিমটমস বা লক্ষণগুলোর কথা বললাম, এইগুলো সাধারণত নার্ভ প্রবলেম বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ নিউরোপ্যাথির ক্ষেত্রে হতে দেখা যায়। আর এই ধরনের সিমটমস বা লক্ষণগুলোকে প্রাথমিক অবস্থায় সাধারণ ভেবে যখন আপনি গুরুত্ব দেবেন না, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নিউরোপ্যাথি সমস্যা থেকে বেরোনো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। সঙ্গে অনেক সময় হাত পা কাঁপার সমস্যা, কনফিউশন, ভুলে যাওয়ার সমস্যা, কোনো কাজকর্মে মন না লাগা, এই ধরনের সমস্যাগুলো, সঙ্গে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, এমনকি ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা পর্যন্ত এসে যেতে দেখা যায় এই নিউরোপ্যাথির সমস্যার সঙ্গে সঙ্গে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের আমি বলবো কোনো রকম মেডিসিন ছাড়াই কিভাবে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু পাওয়ারফুল ফুডস অর্থাৎ খাবার দাবারের মাধ্যমে এই ধরনের নার্ভের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন, এবং এই যে সিমটমস বা লক্ষণগুলোর কথা বললাম এইগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে যদি এই ফুডগুলোকে আপনি প্রতিদিন অর্থাৎ আপনার ডেইলি লাইফস্টাইলের মধ্যে জুড়তে পারেন। এক নম্বর ফুড আইটেম হলো টারমারিক অর্থাৎ হলুদ। হলুদের বিভিন্ন রকম গুণাগুণ আছে, তবে এই গুণগুলোর মধ্যে অন্যতম হলো এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড পাওয়া যায় যেটি হলো কারকিউমিন। এই কারকিউমিন এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে, আর আমাদের শরীরে যখন নার্ভ ড্যামেজ হতে আরম্ভ করে এর পিছনে কিছু ফ্রি রেডিক্যালস আছে যেগুলো আমাদের শরীরে কন্টিনিউয়াস মুভ করে এবং এরা আমাদের নার্ভ সেকশনগুলোকে ক্রমশ ড্যামেজ করতে আরম্ভ করে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এই ফ্রি রেডিক্যালসগুলোকে দমন করতে সাহায্য করে বা এদের বিনাশ করতে সাহায্য করে। যেহেতু হলুদের মধ্যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এই কারকিউমিন আছে, এই কারকিউমিনই কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসগুলোকে দমন করে দিয়ে আমাদের শরীরে যে নার্ভগুলো ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বা তারা উইক হয়ে যাচ্ছে সেইগুলোকে দমন করে দেয়। এতে কিন্তু আমাদের শরীরে যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করে। হলুদকে আপনারা কিভাবে সেবন করবেন? এক গ্লাস মৃদু উষ্ণ গরম জল বা গরম দুধের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া দেবেন বা হলুদের পাউডার দেবেন, তার সঙ্গে 1 চুটকি মতো গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ মতো মধু মিশিয়ে প্রতিদিন রাতে একবার করে খেতে পারেন। এতে কিন্তু উত্তরোত্তর যে নার্ভ ড্যামেজের প্রসেসটা আছে সেটা ক্রমশ স্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, আর নার্ভ ড্যামেজের পরিস্থিতিটাকে বাড়তে দেয় না বা যেটুকু ড্যামেজ হয়েছে সেটাকেও রিপেয়ার করতে সাহায্য করে। 2 নম্বর ফুড আইটেম হলো জিঞ্জার অর্থাৎ আদা। নার্ভের সমস্যার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে যেটি নার্ভের ইনফ্লামেশনকে খুব সুন্দরভাবে রিডিউস করতে সাহায্য করে। এছাড়া আদাকে ন্যাচারাল পেন কিলার বলা হয়ে থাকে এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার জন্য। আদাকে আপনারা নার্ভের সমস্যার ক্ষেত্রে কিভাবে খাবেন? 1 গ্লাস জলের মধ্যে 2 ইঞ্চি মতো আদা নিয়ে সেটাকে ছিলে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দেবেন এবং একটি সসপ্যানে এটি নিয়ে সুন্দর করে ফোটাবেন। তার মধ্যে একটি ছোট্ট এলাচকে পিষে দিয়ে দেবেন এবং এই জলটা 2 থেকে 4 মিনিট ফোটার পর তাকে ছেঁকে নিয়ে সেই জলটা মৃদু উষ্ণ অবস্থায় প্রতিদিন একবার করে পান করবেন। এতে কিন্তু নার্ভের সমস্যার ক্ষেত্রে যে ব্যথা বেদনাবোধ বা ইরিটেশন, ইনফ্লামেশন, সূচ বা পিন ফোটানোর মতো যে ধরনের ব্যথাগুলো হয়ে থাকে বা বৈদ্যুতিক শক লাগার মতো যে ব্যথাগুলো হয়ে থাকে সেইগুলো ধীরে ধীরে খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। নাম্বার 3 ফ্ল্যাক্সিডস অর্থাৎ তিসির বীজ। এই তিসির বীজের মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এমন এক ধরনের কম্পাউন্ড যেটা আমাদের ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর আপনারা সকলেই জানেন যে আমাদের নার্ভাস সিস্টেমটা কিন্তু ব্রেন থেকে শুরু হয়। ব্রেন ফাংশন যখন ইমপ্রুভ হবে তখন আমাদের নার্ভাস সিস্টেমও কিন্তু ইমপ্রুভ এবং শক্তিশালী হবে। এছাড়া এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের নার্ভ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে। নার্ভের উপরে যে চাদর বা মাইলিন সিট থাকে সেটা ক্ষয়প্রাপ্ত হলে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়া তিসির বীজের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড বলে একটি কম্পাউন্ড থাকে যেটিও এক প্রকার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটি আমাদের নার্ভের জন্য খুবই উপকারী। তিসির বীজকে আপনারা কিভাবে সেবন করবেন? কিছুটা তিসির বীজ নিয়ে সেটাকে হালকা ড্রাই রোস্ট করে নেবেন এবং তারপর ব্লেন্ডারে বা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে পাউডার ফর্ম তৈরি করে নেবেন।
জল, দুধ বা দইয়ের সঙ্গে এটাকে হাফ চামচ থেকে 1 চামচ করে প্রতিদিন মিশিয়ে খেতে পারেন। এতে কিন্তু আমাদের নার্ভের সমস্যা গোড়া থেকে রিপেয়ার হতে দেখা যায়, নার্ভ মজবুত এবং শক্তিশালী হতে দেখা যায়। নার্ভের যে জায়গায় মায়োলিন সিট হয়ে গেছে সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে, বা যে নার্ভগুলো ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেগুলো আবার রিপেয়ার হয়ে যায়। নাম্বার 4, ভিটামিন বি রিচ ফুড। এই বি ভিটামিন যুক্ত খাবার দাবারগুলো আমাদের নার্ভের সমস্যাকে খুব দ্রুত রিপেয়ার করতে বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। বিশেষত ভিটামিন বি1 যেটাকে থায়ামিন বলা হয়, ভিটামিন বি6 যেটাকে পাইরিডক্সিন বলা হয়, ভিটামিন বি12 অর্থাৎ কোবালামিন। এই 3টে বি ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের নার্ভের যে কোনো প্রকার ড্যামেজের জন্য। আর এই ভিটামিনগুলো যখন আমাদের শরীরে সাপ্লাই বেশি হবে তখন কিন্তু আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো খুব দ্রুত রিকভারি করবে। ভিটামিন বি1 আমাদের নার্ভকে এনার্জি প্রোভাইড করে, ভিটামিন বি6 নার্ভের যে ইনফ্লামেশন বা প্রদাহ আছে সেটাকে দ্রুত কমাতে সাহায্য করে, ভিটামিন বি12 আমাদের নার্ভ সেলকে রিপেয়ার করে এবং নার্ভ যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ পজিশনগুলোকে মেনটেনেন্স করতে সাহায্য করে। তাই এই বি ভিটামিন যুক্ত খাবার দাবারগুলো আমাদের প্রতিদিন খাওয়া উচিত। কিসে কিসে এই ভিটামিন বি যুক্ত খাবার দাবারগুলো থাকে? দুধ, দই, পনির, হোল গ্রেনস, মাছ, মাংস, ডিম। মাছ বলতে এক্ষেত্রে যে মাছগুলোতে চর্বি বা তৈলাক্ত মাছ হয়ে থাকে সেই মাছগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। এছাড়া প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ করে খেতে পারেন, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি12 পাবেন। এছাড়া আপনারা সয়াবিন, যে কোনো প্রকার ডাল বা নাটস অর্থাৎ বাদাম খেতে পারেন, সবুজ শাকসবজিও খেতে পারেন, এ থেকেও আপনারা যথার্থ পরিমাণে বি ভিটামিন পাবেন। আর এই বি ভিটামিন যখন আমাদের শরীরে পর্যাপ্ত মাত্রায় যাবে, বিশেষত ভিটামিন বি1, বি6 এবং বি12, এরা দ্রুত আমাদের নার্ভের সমস্যাকে রিপেয়ার করতে সাহায্য করবে, আমাদের ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। নাম্বার 5, ম্যাগনেসিয়াম রিচ ফুড। এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে নার্ভের ফাংশনকে দ্রুত ইমপ্রুভ করতে সাহায্য করে এবং শরীরে যে যে জায়গায় নার্ভ ড্যামেজ হয়ে গেছে বা উইক হয়ে গেছে সেই জায়গাগুলোকে দ্রুত রিপেয়ার করাতে সাহায্য করে সিগন্যালিংয়ের মাধ্যমে। অর্থাৎ আমাদের একটা নার্ভ থেকে আর একটা নার্ভের মধ্যে যে বার্তা বা সিগন্যাল যায়, এই সিগন্যালটাকে লেনদেন বা প্রেরণের কাজ করে এই ম্যাগনেসিয়াম রিচ ফুডগুলো। তাই নিয়মিত আমাদের ম্যাগনেসিয়াম রিচ ফুড খাওয়া অত্যন্ত জরুরি। ম্যাগনেসিয়াম কোন কোন খাবারে থাকে? বিশেষত গ্রিন লিফি ভেজিটেবলস বা যেগুলো ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস আছে, যেমন পালং শাক, ব্রোকলি, এই জাতীয় খাবার আমাদের প্রতিদিন খাওয়া উচিত। এছাড়া যে কোনো প্রকার নাটস অর্থাৎ বাদাম, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া আপনি লাল চাল খেতে পারেন নর্মাল সাদা চালের পরিবর্তে, এর মধ্যে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম পেয়ে যাবেন, যেটা আপনার ক্ষয়ে যাওয়া বা ড্যামেজ হওয়া নার্ভকে দ্রুত রিপেয়ার করতে সাহায্য করবে। এছাড়া কিছু সিডস আছে যেমন ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস। বিশেষত এই পামকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ বা সানফ্লাওয়ার সিডস, এর মধ্যে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট এবং 6 নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা যে কোনো প্রকার নার্ভের সমস্যার ক্ষেত্রে একমাত্র ঔষধ, যেটা ন্যাচারালি আমরা যদি প্রতিদিন সেবন করি, আমাদের হাত পা কাঁপার সমস্যা, কনফিউশন, ভুলে যাওয়ার সমস্যা, আমাদের মধ্যে পার্কিনসনের যে সমস্যা আছে বা অ্যালজাইমার্সের যে সমস্যা আছে, বা আমাদের হাত পা অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন অনুভূতি, কাঁটা পিন ফোটানোর মতো ব্যথা, বা শরীরে একটা বৈদ্যুতিক শক লাগার মতো যে ব্যথা খেলে যায়, এই সমস্ত ক্ষেত্রে অশ্বগন্ধা খুব ভালো কাজ দেয় এবং এর 100% রেজাল্ট আছে যদি আপনি নিয়মিত অশ্বগন্ধাকে সেবন করতে পারেন। 1 গ্লাস মৃদু উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ মতো অশ্বগন্ধার পাউডার দিয়ে দিন, তার মধ্যে 1 চামচ মতো আপনি মধু মেশাতে পারেন। এইভাবে যদি প্রতিদিন রাত্রে একবার করে খেতে পারেন, যে কোনো প্রকার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনি রিকভার করতে পারবেন। এমনকি যাদের ক্ষেত্রে অনিদ্রার সমস্যা আছে অর্থাৎ ইনসোমনিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, এই ধরনের সমস্যা থেকেও আপনারা 100% মুক্তি পাবেন শুধুমাত্র অশ্বগন্ধা যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন। এছাড়া অশ্বগন্ধা আমাদের নার্ভ সেলকে রিপেয়ার করতে, বডি ইনফ্লামেশনকেও রিডিউস করতে খুব দ্রুত সাহায্য করে।
তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ নার্ভের সমস্যার ক্ষেত্রে যে কষ্ট বা সিমটমসগুলো আপনাদের মধ্যে দেখা দেয়, যেমন হাত পা কাঁপার সমস্যা, হাত পা ঝিনঝিন, হাত পা অবশ হয়ে যাওয়া, হাত পায়ে জ্বালা পোড়ার অনুভূতি, গোটা শরীরে একটা বৈদ্যুতিক শকের মতো ব্যথা, পিন বা সূচ ফোটানোর মতো ব্যথা, শরীরের মধ্যে জড়তা, কোনো কাজকর্মে মন না বসা, শারীরিক দুর্বলতা, ক্লান্তি, অলসতা, অর্থাৎ এক কথায় নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে যে কমন কষ্টগুলো হয়ে থাকে সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া উপায়ের কথা আপনাদের বলার চেষ্টা করলাম, এবং এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন ও অ্যানালিসিস বেসড ইনফরমেশন। এই সমস্ত পাওয়ারফুল খাবারের সাহায্যে কোনো রকম ওষুধ ছাড়াই আপনারা যে কোনো নার্ভের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।